And that was the biggest practice of democracy in the world. এবং সেই নির্বাচনে জনগণ ভোট দিয়ে তাদের প্রতিনিধি নির্বাচিত করেছে। নির্বাচনের ফলাফল অনুযায়ী এনডিএ জোট সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে। আমরা এনডিএ জোটকে অভিনন্দন জানাই। একই সাথে আমরা ভারতের জনগণকে অভিনন্দন জানাই। তারা গণতন্ত্রের বৃহত্তম যে প্র্যাকটিস সেখানে তারা অংশগ্রহণ করে গণতন্ত্রের অভিযানটাকে যেভাবে তারা অব্যাহত করেছে রেখেছে, যেভাবে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে, সমস্ত গণতান্ত্রিক বিষয়ের জন্য আমরা মনে করি এটি একটি অনুপ্রেরণা এবং গণতান্ত্রিক বিষয়ের জন্য একটি উদাহরণ ঘটে। একই সাথে আমরা ইন্ডিয়া জোটকে অভিনন্দন জানাই, কারণ তারা ভালো ফলাফল করেছে। এনডিএ জোটের নেতৃত্বে সহসা সরকার গঠিত হবে। আমরা এতদিন ধরে 10 বছর ধরে এনডিএ জোটের নেতৃত্বাধীন সরকারের সাথে কাজ করে বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা এবং ভারতের মাননীয় প্রধানমন্ত্রী এনডিএ জোটের নেতা শ্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে আমাদের সম্পর্ক নতুন উচ্চতা উন্নীত হয়েছে। ভবিষ্যতের দিনগুলোতে আমাদের সম্পর্ককে আরো গভীরীভূত করার জন্যে এবং সম্পর্কের বহুমাত্রিকতা আরো বিস্তৃত করার লক্ষ্যে একই সাথে মানুষ উপকৃত হয়, সেজন্য পিপল টু পিপল কন্ট্যাক্ট আরো বাড়ানোর লক্ষ্যে। দেখুন, দিস ইজ দ্য চয়েস অফ দ্য পিপল। ভারতের জনগণের তারা ভোট দিয়েছে, তারাই তাদের প্রতিনিধি নির্বাচিত করেছে। একই এনডিএ জোটেই ক্ষমতায় থাকছে। যেহেতু একই জোট ক্ষমতায় থাকছে, সুতরাং আমাদের সম্পর্ক সবসময় যেভাবে অত্যন্ত গভীর এবং আন্তরিকতাপূর্ণ হৃদ্যতাপূর্ণ সম্পর্ক ছিল, সেটি নিশ্চয়ই অব্যাহত থাকবে। আর দ্বিতীয়ত আমাদের সম্পর্ক বাংলাদেশের সম্পর্ক ভারতবর্ষের সাথে এবং ভারতবর্ষের জনগণের সাথে, এবং আমাদের দুই দেশের সম্পর্ক সেটি মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে আমাদের যে সম্পর্কের বন্ধন তৈরি হয়েছে সেটি অতুলনীয়।